আমার বন্ধুকে কখনো ভুলতে পারিনি। আমি তার এখনো সেই কোল্ড ফেস, তার নিথর দেহটা এখনো আমার মনে আছে, আমার মাথায় এখনো গেঁথে আছে। আমার এখনো রাত্রেবেলা মাঝে মধ্যে ঘুমাতে পারি না যে কেন কেন আমার একটা বন্ধু এখনো আমাদের মধ্যে নেই। জার্নালিজম এবং আমাদের দেশে সাংবাদিকতা নিয়ে প্রথমত বলতে চাই যে এই জার্নালিজমের জিনিসটা নিয়ে যখন পড়াশোনা করি, আপনার যখন বিতর্ক করি, ডিবেটিং যখন আমি শুরু করেছি, তখন চারটা জিনিস আমি পড়েছি, চারটা পিলার ডেমোক্রেসি। ফার্স্ট যে লেজিসলেটিভ অংশ, যারা আইন পাশ করে। দ্বিতীয়ত যে এক্সিকিউটিভ অংশ, যারা কার্য প্রণয়ন করে, অর্থাৎ যারা মেইন কাজগুলো করে। তৃতীয় যারা বিচারিক অংশ, যারা আমাদের আদালত সামলায়। চতুর্থ জার্নালিজম, অর্থাৎ যারা আমাদের কাছে নিউজটা পৌঁছে দেয়, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমাদের কাছে বুঝিয়ে দেয়। এই ডেমোক্রেসি চারটা পিলারই দরকার ডেমোক্রেসি একটা সুন্দরভাবে সচলভাবে চালানোর জন্য। আপনার কখন দেশে স্বৈরতন্ত্র আসে, যখন আপনার এই সত্য তথ্যগুলা, যে রাইট ইনফরমেশন, এগুলো মানুষের কাছে পৌঁছায় না। আপনার এই ইনফরমেশনগুলোই আপনার আজকের এই জুলাই গণ অভ্যুত্থান, এই 17 বছর আপনার স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রণয়ন করেছে আপনার। সো আমি প্রথমেই আশা করব যে এই নতুন বাংলাদেশে আমাদের এই ডেমোক্রেসির ফোর্থ পিলারটা আবার পুনরুজ্জীবিত হোক এবং এই সচলভাবে হইতেছে, আবার সফলভাবে কাজ করুক। এই বলে আমি আমার বক্তব্য শুরু করতেছি। প্রথমে ধন্যবাদ জানা চাচ্ছি যে আমার আজকের প্রধান অতিথি জনাব সালাউদ্দিন আহমেদ স্যার, এবং আমাদের বিশেষ অতিথি জনাব নুরুল হক নূর স্যার, জনাব মাহমুদ মোর্শেদ স্যার এবং জনাব আয়ুব ভুইয়া স্যার, এবং আমার খুবই আদরের আঙ্কেল জনাব পার্থ সারথী দাস স্যার, যিনি সভাপতিত্ব করছেন। তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আজকের এই সবাই এসেছেন, তাদের বক্তব্য রাখবেন এবং তাদের কিছু উপদেশ বাণী দিবেন এবং আমাদের কিছু শেখার জন্য অনুপ্রাণিত করবেন। আমি এখন আমার নিজে পার্সোনাল কিছু স্টোরি বলতে চাই। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ি। আপনার জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। আমার নিজের বন্ধু, যার সাথে আমি ক্লাস 3 থেকে বড় হয়েছি, ফারহান ফাইয়াস, তাকে শহীদ করা হয়েছে। এই দৃশ্যটা যখন আমি দেখি, যখন তার লাশটা আমার মাঠে আসলো, আমার স্কুল মাঠে তার জানাজা যখন আমি পড়েছি, তখন নিজের মনের মধ্যে কিছু কোশ্চেন জেগেছে যে এই দেশে আসলে কি হচ্ছে। কারণ আমরা আমেরিকা দেখেছি, আমরা ইউরোপ দেখেছি, আমরা পুরো দুনিয়া না পড়াশোনা করতেছি, আমরা ডিবেট করি সবসময়। আমরা দেখেছি একটা দেশ এভাবে জীবনে চলতে পারে না, মানুষ কথা বলতে পারবে না। কেন একটা জার্নালিস্ট একটা সত্য কথা পৌঁছাইতে ভয় পাবে কেন? জুলাই গণ অভ্যুত্থানে আমরা এই জিনিসটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, এবং সেই কারা শিখিয়ে দিয়ে গেছে, কাদের জন্য হয়েছে, সেই শহীদদের জন্য। আমি আমার বন্ধুকে কখনো ভুলতে পারিনি। আমি তার এখনো সেই কোল্ড ফেস, তার নিথর দেহটা এখনো আমার মনে আছে, আমার মাথায় এখনো গেঁথে আছে। আমার এখনো রাত্রেবেলা মাঝে মধ্যে ঘুমাতে পারি না যে কেন আমার একটা বন্ধু এখনো আমাদের মধ্যে নেই। এটা রিজনটা কি? রিজনটা আপনাদের যে সত্যতা, আপনার যে পাওয়ারটা ছিল সত্য কথা বলাটা, এবং গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল রাখা, সরকারকে সরকারকে কোশ্চেনাইজ করা, এই পাওয়ারটা আপনাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই কারণে বাকি যে 3টা পিলার, বিচারিক পিলার, যারা এমপি ছিল তাদেরকে কন্ট্রোল করা, যারা এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যারা বিউরোক্রেট, তাদেরকে কন্ট্রোল করা, প্রত্যেকটা ইজিলি করতে পেরেছে আপনার। সুতরাং ডেমোক্রেসির সবচেয়ে ফান্ডামেন্টাল পিলার যারা, সেটা সবচেয়ে বেশি আপনারা। অর্থাৎ আপনারা যদি আজকে ফল করেন, আজকে যদি আপনারা পড়ে যান, তাহলে এই দেশের ডেমোক্রেসিটা আর ফিরবে না। তাই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আজকে যেহেতু একবার আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, আমরা চাই না এই বাংলাদেশে আর জীবনে স্বৈরাচার হোক। আমরা চাই বাংলাদেশের একটা সুন্দর সরকার গঠন হোক, আমরা চাই বাংলাদেশে একটা সুন্দর অপোজিশন গঠন হোক, এবং এই জন্য আমরা চাই বাংলাদেশের সুন্দর জার্নালিস্ট ফোরাম গঠন করা হোক, যে এইসব জার্নালিস্টরা সত্য কথা বলে মানুষকে অনুপ্রাণিত করবে, মানুষের কাছে সত্য তুলে ধরবে। এটা আমরা চাই মেইনলি। এই ছাত্র হিসেবে, আপনাদের সর্বকর্মী সদস্য হিসেবে, সবচেয়ে জুনিয়র মানুষ হিসেবে, আপনার প্রত্যেকটা জার্নালিস্টের কাছে, প্রত্যেক সাংবাদিক ভাইদের কাছে, আপুদের কাছে, আন্টিদের কাছে, আঙ্কেলদের কাছে আমার এই অনুরোধ যে আপনারা এই দেশের এই জুনিয়রদের কথা ভেবে, নিজেদের মানুষের কথা ভেবে আপনারা এই কাজগুলো করেন,
গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল রাখেন, মানুষদেরকে সব কিছু সত্যভাবে কথাগুলো তুলে ধরেন, কি হচ্ছে মানুষদেরকে জানান। এটা আমার কাছে আপনার বিনীত অনুরোধ। আমি একটা কথা কয়টা কথা বলতে চাই যে আপনার ডেমোক্রেসি জিনিসটা হচ্ছে যে জি ডেমোক্রেসি মেইন ফান্ডামেন্টাল পিলারটা ছিল, আমরা যে জিনিসটা ফিল করছিলাম, এই আপনার হচ্ছে এই তারপর স্যাররা ফিল করেছিল, আমরা জনগণও ফিল করেছিলাম। এই জিনিসটা হইতেছে আপনার যারা বড় হচ্ছে ইয়ং জেনারেশন, আমাদের কাছে আপনারা একটা ইন্সপায়ারেশন হিসেবে কাজ করেন। কারণ এই জুলাই গণঅভ্যুত্থানে আমি মনে করি সবচেয়ে বেশি অবদান ছিল আপনাদের জন্য। আপনাদের কারণে আমরা সত্য কথাগুলো জানতে পেরেছি, আপনাদের কারণে জানতে পেরেছি যে কোথায় কোন হচ্ছে লুকোচুরিগুলো হচ্ছে, কোথায় কাকে হত্যা করা হয়েছিল, কোথায় কোন খারাপ কাজগুলো করা হয়েছিল। আপনাদের অবদানগুলো আমরা কোনো জীবনে ভুলবো না। আপনাদের জন্য এই জন্য আমরা চিরকৃতজ্ঞ যে আপনাদের কারণে আমরা অনেকটা সফল হয়েছে এবং হচ্ছে আমরা সফলভাবে কাজটা করতে পেরেছি।